সকালের রুটিন ওয়াইজ সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে তারপর থেকে আজকের ব্লগটা শুরু করছি এখন থেকেই। তার কারণ প্রত্যেক দিনই তো প্রায় আমি সকাল থেকেই ব্লগ শুরু করি। আজকে ভাবলাম একটু অন্য টাইমে শুরু করি, ব্লগটাও একটু আলাদা রকমের হবে। চেষ্টা করি তোমাদের সামনে আমি একটু আধটু চেঞ্জ করে ব্লগ উপস্থাপন করতে। সেই রোজই একঘেয়েমি দেখতে না তোমাদের ভালো লাগবে না আমার বানাতে ভালো লাগবে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রত্যেকে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমি পায়েলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে বেলা 12টা 1টা বাজতে 10, মানে 12:50। তো আমি এখন স্নান ঘরের আশেপাশে কাজ সমস্ত সেরে, সকালের যা আমার রুটিনের কাজ থাকে সেগুলো সমস্ত কিছু সেরে তারপরে এখন স্নান করে এলাম। এবার একটুখানি নিজের স্কিন হেয়ার কেয়ার করে নিয়ে, মানে যেটা রেগুলার থাকে সেটা করে নিয়ে, আর শ্যাম্পু করেছে বলে একটু সিল্ক অ্যান্ড শাইন লাগাচ্ছি। তো এবারে পুজোটা করে নেব। প্রত্যেক দিন ছেলেকে আনতে যাওয়ার সময় হলে কী হয় বলো তো, নাইটি বা ঘরে যেটা করে থাকি সেটা আবার চেঞ্জ করে নিচে যেতে হয়, কারণ নিচে একদম রাস্তার উপরে বাসটা আসে, তো সবাই থাকে। চলো তাহলে, অনেক বকা হয়ে গেল। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি রোজ দিনের মতো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, ঠিক আছে? এভাবে স্নান করে নিয়ে একটু নিজে টিপটপ ফিটফাট হয়ে নিয়ে তারপরে কাজ শুরু করতে না আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য যেদিন পারি সেদিন আমি সকাল সকাল স্নান করে তারপরে পুজো করে রান্না বান্না করি, মানে আশিবাসি কাজগুলো সেরে নিয়ে তারপর ঝটপট স্নান করে নিই। যদিও আজ সেটা করতে পারিনি, কারণ আজকে একটু ডাস্টিংয়ের কাজও ছিল। কয়েকটা জিনিস ডিপ ক্লিনিং করলাম, যেগুলো ভিডিও নিতে পারলাম না, কারণ আজকে ভিডিও নিতে গেলে প্রচণ্ড কাজের খিচিবিচি লাগতো। তারপর ঝটপট ঘর ঝাড় দিয়ে মুছে দুটো বাথরুমকে খুব থরলি ক্লিন করলাম, দিয়ে এই 1:45টার সময় স্নান করে বেরোলাম। নইলে বেশিরভাগ দিন আমি একটু তাড়াতাড়ি স্নান করে নেওয়ার চেষ্টা করি, মানে আশিবাসি কাজগুলো সেরেই ঝটপট ঘর ঝাড় দিয়ে মুছেই আগে হালকা ডাস্টিং থাকলে বেশি টাইম লাগে না। আর বাথরুমও ডিপ ক্লিন তো রোজ করার থাকে না, জাস্ট একটু ঘষে দিই স্নান করার সময়। তাই তাড়াতাড়ি স্নানটা হয়ে গেলে কি মানে ফিটফাট হয়ে পুজো করে রান্নাতে বেশ ভালো মন বসে। আর যেদিনকে একটু বেশি কাজকর্ম থাকে, মানে ধরো এই সমস্ত ফার্নিচার ডাস্টিং, তারপরে কাপড় কাচা তো আমার বলতে গেলে রোজই থাকে প্রায়। আর আজকের মতো ধরো দুটো বাথরুম একসাথে ক্লিন করা, এরকম সমস্ত কাজ একসাথে এসে জোটে, তখন আমি ভাবি যে না, আগে কাজগুলো আমি করে নিই, রান্নাটাও করে নিই, তারপরে তখন স্নান করে একেবারে শান্তি মনে পুজো করব। আজকে যেমন তার মধ্যে কোনোটাই হয়নি। আজকে আমার সকালের কাজগুলো সারতে এতটা টাইম লেগে গেছে, কারণ দুটো বাথরুম ক্লিন করা ছিল থরলি, সেই জন্য আরও দেরি হয়ে গেল। আর মাঝখানে একটু ফোনে কথা বলে সময় নষ্ট করেছি 1 ঘন্টা 1/2 ঘন্টা মতো। তো তাই জন্য আমি ভাবলাম যে না, আর ভালো লাগছে না, রান্নায় মন বসবে না, আমি আগে স্নানটা করে পুজো করে নিই, তারপরে ফ্রেশ মনে রান্না শুরু করব। কিন্তু আজকে এতটাই দেরিতে রান্না স্টার্ট করলাম যে কমপ্লিট হবে না, প্রিন্সকে আনতে যেতে হবে। মাঝ অবস্থায় রান্না থামিয়ে ড্রেস চেঞ্জ করে চলে এলাম প্রিন্সকে নিতে। हाय बेटा। आंटी मैं इसका बेस्ट फ्रेंड हूँ। अच्छा, हाँ, अरे मिष्टी धोई को दही बोलता है ना। हाँ। अच्छा, को आप लोग रसगुल्ला बोलते हो ना। बोलो घर में आना बेटा, ठीक है। आंटी वैसे तो मेरा भी यूट्यूब चैनल है, इसमें टैरो गेमिंग, अगर आप सर्च करोगे ना, हाँ, मेरे लाख में सब्सक्राइबर है। अच्छा, अरे वाह, ग्रेट। तो आप सब लोग आंटी को सब्सक्राइब कर दीजिए और लाइक कर दीजिए। बाय बाय। थैंक यू। যে বাচ্চাটাকে দেখলে না ক্লাস 4-এ পড়ে, কিন্তু এত পাকা মনে হয় যেন প্রিন্সের থেকে বড়, কিন্তু আমার বেশ মজা লাগে। সেই জন্য আমি ওর একটুখানি কথা রেকর্ড করে নিলাম, ভাবলাম যে না, মিউট করব না, তোমাদের সাথে শেয়ার করব। কমেন্ট করে জানিও বন্ধুরা বাচ্চাটার পাকা পাকা কথা তোমাদের কেমন লাগলো। আর এই দেখো, এসেই আমি আবার নাইটি পরে নিয়েছি। আর একটা জিনিস কি হলো জানো বন্ধুরা, ঠিক আমি যখন সবজি কেটে ধুয়ে রান্না করব তার আগে ভাবলাম যে না, আজকের রোদটা ভালো দিয়েছে, তো
তো ঠিক আছে, তাহলে আরেক রাউন্ড আমি কাপড়গুলো কাচতে দিই। যেতে গিয়ে এমন একটা কাণ্ড হয়ে গেল, রোজই তো এখানে বৃষ্টি পড়ে সারা দিন ধরে, তো বাইরের ওয়াশরুমটা না একটা জায়গা, ওই ওয়াশিং মেশিনের কাছের জায়গাটা একটু পিচ্ছিল হয়ে গেছে। বেশ কিছুদিন হলো হারপিক দিয়ে ঝাঁটা দিয়ে ঘষা হয়নি, আর ব্যাস ঘষবো করতে করতে বিপদটা ঘটিয়েই ফেললাম। মানে একদম স্লিপ কেটে বসে পড়েছি। যাকে মানে বড় বিপদ কিছু হয়নি, পুরোপুরি পড়ে যায়নি, জাস্ট আমি বসে ওয়াশিং মেশিনটাকে ধরে বসে গেছি। তো এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আমার নাইটি গেল ভিজে, আমিও অনেকটা ভিজে গেলাম, কিন্তু ব্যথা লাগলো কি লাগলো না সেটা ফিল করবার মতো সময় আমার হাতে ছিল না। ঝটপট করে নাইটিটা চেঞ্জ করে আবার রান্নাতে লেগে গেছিলাম, কারণ প্রিন্সকে আনতে যেতে হবে। ভাবছিলাম যদি আনতে যাওয়ার আগেই রান্নাটা কমপ্লিট করে নিতে পারি, কিন্তু সেটা আলটিমেটলি আর হয়নি, কিন্তু বিপদটা হয়েই গেল। ভাগ্য ভালো, ঠাকুরের অশেষ কৃপা যে লাগেনি, বা সেই মুহূর্তে কিন্তু আমি লাগাটা ফিল করার অবস্থাতেও ছিলাম না। মানে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, মনে হচ্ছিল যে না, প্রিন্সের খিদে পেয়ে যায়, এসেই বেশিরভাগ দিনও খাবো বলে। তো আজ তো রান্না চাপাতে দেরি হয়েছে, আর যদি তাড়াহুড়ো করে ওকে আনতে যাওয়ার আগে রান্নাটা কমপ্লিট করতে পারি তাহলে ভালো হবে। তো এই তাড়াহুড়ো করে করতে গিয়ে এই বিপত্তি, বুঝলে বন্ধুরা, আমাদের এই বউদের এটাই হয় জানো তো। নিজেদের মানে সংসারে সবারই খেয়াল রাখতে গিয়ে, সব কিছু সংসারে টাইম টু টাইম মেনটেন করতে গিয়ে কোথায় জানি নিজের খেয়াল রাখতে, নিজেদের কথা ভাবতেই ভুলে যায়। এর মাঝখানে নিজেদের টাইমলি খাওয়া দাওয়া বা নিজেদের কেয়ার করা, সেটা যেন আর মাথায় থাকে না। দেখো, কথা বলতে বলতে কিন্তু সমস্ত রান্না বান্না করে বাসন টাসন মেজে কিচেনটা একদম টিপটপ করে ফেললাম। এবার তোমাদেরকে আজকের মেনুগুলো দেখাই। এটা কালকে রাত্রে পিঙ্কু করে গেছিলো মাশরুম আলু দিয়ে তরকারি, সেটা থেকে গেছে। আর এটা তো দেখলেই মাছের ডিমের বড়া ভাজা করলাম। আর এটাও তো বুঝতে পারছো, ওই পাঁচমিশালি সবজিটা। আর এটা হচ্ছে আমাদের মা ছেলের মতন ভাত বসিয়েছি ছোটো হাঁড়িতে, কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। আর এটা বানালাম হচ্ছে একটু তুর ডাল, 7 লাইনি টমেটো পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু সাম্বার মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এইবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু মিটিয়ে চলে এলাম। প্রিন্সের মানে একটা বড় ভুল করেছিলাম, যে আজকে তো শুক্রবার আর কালকে পরশু তো প্রিন্সের স্কুল ছুটি থাকবে। এখন বর্ষার দিন, এই রোদ তো এই বৃষ্টি, দেখো না, প্রিন্সকে আনতে গিয়ে দেখছি মানে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছিল। তো ভাবলাম যে না, দুটো শার্ট কাচতে দিতে হবে, আর আমি ভালো করে না রগড়ালে সাদা জিনিস ওয়াশিং মেশিনে পরিষ্কার হয় না, তাই আমি ভেজাতেই ভুলে গেছি। সকাল সকাল ভেজাবো ভেবেছিলাম, একদম ভুলে গেছি। দিয়ে এখন আমি চট করে, যেই না মনে পড়লো, খাটে শুয়ে পড়েছিলাম, উঠে এসে আমি আগে এটাকে ভিজিয়ে মানে একদম সুন্দর করে রগড়ে ভিজিয়ে এবার রেখে দিয়ে এবারে যাব একটুখানি রেস্ট নেব। তারপরেও রেস্ট নিয়েও মানে রেস্ট বলতে কি, শান্তি নেই, এডিটিংয়ের কাজ আছে। তারপরে শুয়ে শুয়ে ছেলের সাথে একটু গল্প করা, মানে ওকেও একটু সময় দেওয়া। 4টে থেকে ওর অনলাইন ক্লাস শুরু হয়, সেটা একটুখানি লক্ষ্য করতে হয়, এই সব। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে আবার অনেকটা সময় পর এলাম। এখন বাজে সন্ধে 6টা, মানে এখানে বিকেল 6টা বলতে পারো। কিন্তু এখনের পরিবেশটা সকালের থেকে সম্পূর্ণ উল্টো। সকালে তো বলেছিলাম একদম রৌদ্র ঝলমলে ছিল, যার জন্য আমি দুবার কাপড় কাচতে দিচ্ছিলাম। আর বিকেলে দেখো সম্পূর্ণ বৃষ্টি, কতটা বুঝতে পারলে জানি না, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর এদিকে পিঙ্কুও আজকে কোন দিকে সূর্য উঠেছে কে জানে, তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে। দুজনে মিলে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করতে করতে চা খেলাম। তারপরে ওর চোখে পড়লো যে এই টবগুলো অনেক দিন ধরেও বলছিল যে এক একটা টবে 3-4টে করে গাছ হয়ে গেছে। আর হ্যাঁ, ভালো কথা, এই লম্বা লম্বা পাতাওয়ালা গাছটা কী গাছ বন্ধুরা, প্লিজ একটুখানি কমেন্ট করে তোমাদের কারো জানা থাকলে একটু জানিও না। আমি আর পিঙ্কু দুজনে মিলেই বুঝতে পারছি না এটা কী গাছ। তো যাই হোক, এই সব পিঙ্কুও বললো যে তাহলে গাছগুলো আলাদা আলাদা টবে করে দিয়ে ওদেরকে একটুখানি যত্ন করি। এরপরেই কারেন্ট চলে গেছিলো, তো অনেকটা সময় আমরা বসে বসে আজকে গল্প করার সময় পেয়েছি। তারপর কারেন্টটা আসার পরে পিঙ্কু আজ অফিস থেকে ফেরার পথে গরম গরম
টাটকা গোলাপ জামুন আর একদম খাস্তা মুচমুচে কচুরি নিয়ে এসেছিল। সঙ্গে হচ্ছে ধনেপাতা, পুদিনা, লঙ্কা আর রসুনের সবুজ একটা দারুণ চাটনি আর মিষ্টি টমেটোর চাটনি। আর এখানে এরকম করে সবাই কচুরিটাকে ভেঙে ভেঙে নিয়ে তার উপরে 2 রকমের চাটনি আর পাতলা পাতলা মিহি মিহি যে সেগুলো থাকে সেগুলো মিশিয়ে দিয়ে খায়। বাম্পার লাগে বন্ধুরা খেয়ে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যে কচুরি পাওয়া যায় তার সাথে ঘরে এই যে রেসিপিটা বললাম, এই রেসিপিতে একটা ঝাল ঝাল চাটনি বানিয়ে নিয়ে যদি একবার মিহি সেওগুলো ওপরে ছড়িয়ে দিয়ে মিশিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা, এরকম বৃষ্টির দিনে সন্ধেবেলায় কিন্তু স্ন্যাক্সটা পুরো জমে যাবে। এই রে, কথা বলতে বলতে ব্লগটাও তো একদম শেষের দিকে চলে এসেছি, লক্ষ্যই করিনি। তাহলে চলো বন্ধুরা, ঝটপট লাইক আর কমেন্ট দিয়ে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। আর এটা ছিল আমাদের রাতের ডিনার, মাঞ্চুরিয়ান নুডলস বাইরে থেকে অর্ডার করা হয়েছিল। বেশ, আজ তাহলে আসি, দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। নতুন বন্ধুরা কমেন্ট করো আর ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যেও। লাভ ইউ অল।